নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো অষ্টম শ্রেণী মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কেন্দ্র সরকার নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের যে কোনো শ্রেণী থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, যোগ্যতার কী প্রয়োজন, কতগুলো ভ্যাকান্সি রাখা আছে, সব তথ্য পাবে। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে। তো অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সাথে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এখানে ডিটেলস দেওয়া আছে। এই এনএমডিসি লিমিটেডের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত গভর্নমেন্ট দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। এখানে দেখতে পাচ্ছ কোথা থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং 22/5/2025 তারিখে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো, এখানে প্রথম পাস হচ্ছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট, এখানে ট্রেনিং পোস্টে এখানে মাধ্যমিক পাস অথবা তোমাদের মাধ্যমিক মিডিল পাস অথবা অষ্টম থেকে মাধ্যমিক পাস অথবা আইটিআই কোর্স করা থাকলে তোমরা আবেদন করতে হবে। অর্চেও দেওয়া আছে, হয় মাধ্যমিক পাস করা থাকতে না আইটিআই কোর্স করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। পরের পোস্ট বলা হচ্ছে মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল অ্যান্ড পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে। এখানে দেখতে পাচ্ছি ভ্যাকান্সি টোটাল দেওয়া হয়েছে, 3টে কমপ্লেক্সে নিয়োগ করা হবে। কোন কমপ্লেক্সে কতগুলো ভ্যাকান্সি সেগুলো এখানে দেওয়া হয়েছে এবং আইটিআই করা থাকতে হবে ইলেকট্রিক ট্রেডের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর পোস্ট হচ্ছে মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। এখানে তো আইটিআই কোর্স করতে থাকতে হবে। ওয়েল্ডার, ফিটার, মেশিনিস্ট, মোটর মেশিনিস্ট, ডিজেল মেকানিক অথবা অটো ইলেকট্রিশিয়ানের উপরে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু ভালো ভ্যাকান্সি রাখা হয়েছে। এরপরে ফার্স্ট হচ্ছে ব্লাস্টার গ্রেড 2। এখানে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে অথবা আইটিআই কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তিনটে করে 2 জায়গায় ভ্যাকান্সি রাখা হয়েছে। পরের পোস্ট ইলেকট্রিশিয়ান গ্রেড 3। এখানে তিনটে কমপ্লেক্সে রিক্রুটমেন্ট করানো হয়। তোমরা কোন কমপ্লেক্সের জন্য রিক্রুটমেন্ট বা অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে। ঠিক আছে, দেখে নিয়ে তারপর তাই কিন্তু অ্যাপ্লিকেশন করবে। এখানে 3 বছর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং করবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে পোস্ট ইলেকট্রনিক্স টেকনিশিয়ান 3। এখানে তোমাদের তিনটি করে ভ্যাকান্সি রাখা হয়েছে এবং 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ইলেকট্রনিক্সের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্ট এইচইএম মেকানিক গ্রেড 2। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 3টে কমপ্লেক্সে 3 রকম ভ্যাকান্সি রাখা হয়েছে। 3 বছরের ডিপ্লোমা কোর্স করা এবং সাথে কিন্তু ভারী ও হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্ট দেখতে এইচইএম অপারেটর গ্রেড 3 ট্রেনিং। এখানে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে 3 বছর ডিপ্লোমা কোর্স হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং উপরে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে। সাথে কিন্তু হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর এরপর আছে এমসিও গ্রেড 3। এখানে কিন্তু 3 জায়গায় 3টে ভ্যাকান্সি রাখা আছে। 3টে পোস্টের জন্য কোথায় কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো তো দেওয়া হয়েছে। 3 বছরের ডিপ্লোমা কোর্স করতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে এবং সাথে কিন্তু ভ্যালিড হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমরা আবেদন করতে হবে। কিউসিএ গ্রেড 3 ট্রেনিং। এখানে তোর বিএসসি করতে হবে কেমিস্ট্রি অথবা বায়োলজির উপরে, তাহলে তোমরা আবেদন করতে হবে এবং সাথে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা রাখতে হবে সন্তুষ্ট করতে কাজের জন্য, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। চলে আসবে ডিটেলস নিচে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে পোস্ট ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি রাখা হয়েছে দেখতে পাচ্ছ, কমপ্লেক্স অনুযায়ী দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। দেখো তোমাদের যেমন তোমরা বলছিলাম কোন কমপ্লেক্সে কতগুলো ভ্যাকান্সি রাখা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু দেখে নিতে হবে। এখানে দেখে নেবে ভালো ভ্যাকান্সিতে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তো সবাই এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। নিচে চলে আসবে ডিটেলস কী দেওয়া হচ্ছে দেখে নেবো। এরপরে দেখো কোন পদের জন্য কতটা বেতন দেওয়া হবে। ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টে 18,000 টাকাতে 18,500 টাকা। পরে দেখো তোমাদের মেনটেন্যান্স পোস্ট 18,000 টাকা এবং বিভিন্ন জায়গায় তোমাদের স্যালারি ডিটেলস কিন্তু তোমার দেওয়া আছে। যে পোস্টের অ্যাপ্লিকেশন করো সেই পোস্টের স্যালারি কিন্তু এখানে মেনশন করা হয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এরপর দেখো নেবো কীভাবে অ্যাপ্লিকেশন করতে, তার আগে দেখো বয়সের কী বলা হয়েছে। তো যে বয়সে চাওয়া আছে সেটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে। আর এক্সট্রা যে বয়স 18 থেকে যেটা তোমাদের 25, 25, 35 যেটা আছে সেটা চাওয়া সেটা তোমাদেরকে থাকতে হবে। দেখে নেবো বয়স কী চাওয়া হয়েছে এখানে। এখানে দেখো বয়স দেওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে বয়সও থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে। এছাড়া এসএসটি 5 বছর, এসআর 3 বছর যেরকম বয়সের ছাড় পাও এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় কিন্তু তোমরা ক্ষেত্রে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দেওয়া হয়েছে www.nmdc.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন শুরু হবে 25/5/2025 তারিখ থেকে, আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 14/6/2025 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেই লিঙ্কটা ক্লিক করে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি 150 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, তবে সংরক্ষিত শ্রেণী এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। খুবই কম পয়সা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে দেখো তোমাদের সিলেকশন মোডও তোমাদের দেওয়া আছে। ওই মাসে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তার সিলেবাসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা সিলেবাসে যারা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো, তো কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের কীভাবে তোমাদের করা হবে
নিয়োগ করা হবে সেটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। শুধু প্রথম পোস্ট ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র ওএমআর শিটে পরীক্ষা হবে, ঠিক আছে। আর ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট মানে ফিজিক্যাল কিছু টেস্ট তোমার নেওয়া হবে, সেটা তোমরা কোয়ালিফাই করলেই কিন্তু হয়ে যাবে। আর বাকি ক্ষেত্রে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে আর কিন্তু সিভিল থাকবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও, যারা তোমাদের আইটিআই কোর্স করা নেই, তারা কিন্তু ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা অন্যান্য আছে, যাদের যাদের হচ্ছে অন্য কোনো এক্সপিরিয়েন্স আছে বা তোমার আইটিআই কোর্স করা বা ইঞ্জিনিয়ারিং কোর্স করা, তারা কিন্তু নেক্সট পোস্টগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকে আপডেট, নতুন চাকরি আপডেট পেলাম আজকে ভিডিওটির মাধ্যমে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয়।